নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চাল আর মুড়ি দিয়ে খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তার জন্য এখানে আমি 1 বাটি চাল, এটা সেদ্ধ চাল, চালটা খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্যে। 5 ঘন্টা হয়ে গেছে, চালটা দেখুন খুব ভালো মতো কিন্তু ভিজে গেছে। এবার মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে, খুব মিহি করেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আরেকটা বাটি নিয়েছি, তার মধ্যে নিচ্ছি 2 বাটি মুড়ি। মেয়ানো মুড়িও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার 1 বাটি জল দিয়ে মুড়িটা একটুখানি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটারও কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চাল যেটাতে ঢেলেছি সেই বাটিতেই ঢেলে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তত কিন্তু ধোসাটা বেশ ভালো হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আলু মশলা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তাতে দিচ্ছি সর্ষে, 1 চামচ জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা আর আদা একদম ঝিরিঝিরি করে কেটেছিলাম সেটা দিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার সমস্ত কিছু একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটো দিলাম এর মধ্যে, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। 2টো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, সেই আলু দুটো হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে দিলাম, স্বাদ অনুসারে নুন, 1/2 চামচ হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আলুটা খুব ভালো মতো সেদ্ধ ছিল বলে আমি এর মধ্যে জল ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু একটুখানি জলও দিতে পারেন। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আলু মশলা। এটা কিন্তু রুটির তরকারির সঙ্গেও খেতে পারেন, ইডলি, ধোসা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারেন। ইডলির সঙ্গে খুব একটা আলু মশলা খেতে ভালো লাগে না, তবু যারা পছন্দ করেন অবশ্যই খাবেন। চাটনি তৈরি করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা, 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম, অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি, সামান্য একটুখানি আদা, 10 কোয়া রসুন, 2 টুকরো ছোট ছোট নারকোল দিলাম, খেতে বেশ ভালো লাগবে, জিরে 1 চামচ, স্বাদ অনুসারে নুন, তেঁতুল আর দিচ্ছি গুড়, আর একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ দিলাম তেল, তাতে দিচ্ছি কালো সর্ষে, ছোলার ডাল, সামান্য একটুখানি বিউলির ডাল, এটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি, শুকনো লঙ্কা, কারি পাতা আর হিং। এই ফোড়নটা একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। স্বাদের জন্যে বা কালারের জন্যে একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখবেন দেখতে বেশি ভালো হলে কিন্তু সেই জিনিসটা খেতেও আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। রান্না করে নিলাম, তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এই লাল চাটনিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব বেশি কিন্তু সময় লাগে না এটা তৈরি করতে। এবার আমি একটা বাটিতে মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার ব্যাটারটা দেখুন, খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিচ্ছি। আগে আমি ধোসা তৈরি করেছিলাম, তখন তেল দিয়েছিলাম, ওই জন্য ফ্রাই প্যানে আর তেল দিলাম না। এবার 2 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি। যখন ওপরটা শুকনো হয়ে এলো, চারিদিক থেকে একটু তেল দিচ্ছি, মাঝখানে একটু তেল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সহজে কিন্তু উঠে আসছে। এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। একটু উল্টে দিলাম, যেহেতু মুড়ি দিয়ে করা, দু পিঠ একটুখানি সেঁকা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আলু মশলাটা দিচ্ছি, এর মধ্যে না আমি একটুখানি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু তাহলে আরও বেশি ভালো লাগবে, অবশ্যই একবার দিয়ে দেখতে পারেন। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা তৈরি করে কিন্তু আমারও বেশ ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন। তার সাথে রয়েছে টমেটোর চাটনি। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।